পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখেন, কোন একটা মূর্তি কথা বলতে পারে না, কোন একটা মূর্তি নড়তেও পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারকে সামনে দিয়া এবার মূর্তিকে লক্ষ্য করে ডাক দেয়া কয়, এই মূর্তি শোন, এই যে আমার বাবা আজার খাবার পাঠাইছে, তোরা খাবারে খা, যদি খাবার না খাস দেখছস নি আমার ঘরের মধ্যে কি আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এই কথাটা বলতেছেন, এই মূর্তি খা খা, না দেখছস কি আছে আমার ঘরের মধ্যে, কি আছে দেখছস, এটা দিয়ে তোরা শাস্তি দিব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা তাকা দেখে কোন একটা মূর্তি খাইতে পারে না, কোন একটা মূর্তি নড়তেও পারে না, একাকী নড়তেও পারে না, খাইতেও পারে না। আপনি আমি যে রবের ইবাদত করি, ওই রবের সমস্ত কিছু আপনার আমার জিম্মাদারি নিয়েছেন। আপনাকে আমাকে খানা খাওয়ায়, আপনাকে আমাকে ভরণ পোষণ করায়, আপনাকে আমাকে রিজিক দান করেন, আপনাকে আমাকে হায়াত দান করেন, আপনাকে আমাকে মওত দান করেন। কিন্তু মুশরিক যারা রয়েছে, তারা যে মুশরিক ইবাদত বন্দেগী করে, তারা যে শিরকি করে, যাদের ইবাদত করে, কোন একটা মূর্তি আল্লাহ তাআলার ক্ষমতার তো দূরের কথা, কোন একটা মূর্তি আল্লাহ তাআলার হুকুম ছাড়া কাজ করতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছে, এই খাবি না খাবি, দেখছস আমার ঘরের মধ্যে কি আছে দেখছস নি। তাকা তাকা দেখে কোনো একটা মূর্তি লড়তে পারে না, কোনো একটা মূর্তি খাইতে পারে না, যে খাবারগুলো সামনে দিছে ওই খাবারগুলো অমনি থাকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাক কয়, মূর্তি এতদিন আমার বাবা খানা খাওয়াইছে, আজকে আমি খাবার খাওয়াইতেছি, খাস না কে খা। আমার বাবার সাথে গাদ্দারি করছস, কিন্তু আমার সাথে তো গাদ্দারি করতে পারবি না। আমি আজকে দেখছস, আমি আজ কুড়াল নিয়ে তোদের সম্মুখে হাজির হয়ে গেছে, যদি খানা না খাস তাহলে দেখবি এই কুড়াল দেয়া তোদের অবস্থাটা কি করে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মূর্তিগুলো কি আদৌ খাওয়া সম্ভব? কি খাবার খাইতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখেন কোন একটা মূর্তি খাবার খাইতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে যে কুড়াল ছিল, কুড়ালটা নিয়ে এবার রাগে মাথায় খুব নিয়া রাগ নিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে ছোট ছোট মূর্তিগুলো ভাঙা শুরু করে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীরা পর্যন্ত, নবীরা শিরিক করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায় না, আল্লাহ তাআলা শিরিক মুক্ত করার জন্য নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে বাতিল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাতিলকে দ্রবীত করার জন্য, তাড়ানোর জন্য আল্লাহ তাআলা হক নামে পাঠিয়ে দেয়, হক প্রতিষ্ঠান করে ফেলে। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে একটা মূর্তি খানা খায় না, তাকে দেখে একটা মূর্তি নড়তে পারে না। যে মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খানা খা, খানা খাইতে পারলো না। এবার তারা হাতের মধ্যে কুড়ালটা নিয়ে এক এক করে ভাঙ্গা শুরু করলো। আর ভাঙ্গার পর বড় যে মূর্তি ছিল, ওই মূর্তির ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দিয়া মূর্তিগুলো ভাঙ্গা ওই কুড়ালটা বড় একটা মূর্তির ঘাড়ের মধ্যে লটকা রাখছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কাজ করে যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে যাওয়ার পর এদিক দিয়া অন্য কেউ এই জায়গায় মূর্তি পূজা করার জন্য চলে আসছে। আয়সা দেখে আর যে জায়গায় মূর্তিগুলো ছিল, ওই মূর্তির জায়গায় নাই। একটার হাত ভাঙ্গা, একটার ঠ্যাং ভাঙ্গা, আরেকটা আর মাথা ভাঙ্গা, কারো চোখ নাই, কারো হাত নাই, পা নাই, এমন অবস্থা। এবার এই অবস্থা দেখার পর ওই মূর্তি পূজারী তাকা দেখে, হায় হায় আমাদের মূর্তির এই অবস্থা কে করলো। তাকা দেখে এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, মূর্তিগুলো কে ভাঙলো। এবার ওই কথাটা নমরুদের কাছ পর্যন্ত চলে গেল। নমরুদের কাছে যাওয়ার পর
নমরুদ ডাক দিয়া কয়, যেই করুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ব্যবস্থা করব। এবার বাবা আজর তো জানে যে এই জায়গায় কে গেছিল। বাবা আজর ডাক দিয়া কয়, এই বাবা, এই ইব্রাহিম শোনো, তুমি কি এই মূর্তিগুলো ভাঙছনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বাবা, ওই যে মূর্তি যাকে ভাঙা হয়েছে ওই জায়গায় তো একটা মূর্তি, বড় মূর্তি রয়েছে, মূর্তিকে একটু প্রশ্ন করো, মূর্তি কে ভাঙছে? একটা তো মূর্তি আছে, ওই মূর্তিকে জিগাও না, ওই মূর্তিটা কে ভাঙছে? বাবা আজর ডাক দিয়া কয়, এই ইব্রাহিম, কি বলো, মাথা খারাপ নাকি? মূর্তি কি কথা বলতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই বাবা শুনো, তোমার ভাষায় যদি মূর্তি কথা না বলতে পারে, মূর্তি যদি কথা না শুনতে পারে, তোমরা কার ইবাদত করো? যার ইবাদত করো তো কথা বলতে পারে না, কিন্তু আমি একজনের ইবাদত করি যিনি কথা বলতে পারেন, যিনি আমাদের কথা শুনেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, বাবা মূর্তিকে প্রশ্ন করো। বাবা ডাক দেয়া কয়, এই মূর্তি কি কথা বলতে পারবে নি? এবার এই কথাটা যে মুহূর্তে চলে গেল নমরুদের কাছে, নমরুদ ডাক দেয়া কয়, এই আজর শোনো, যেই ভাঙ্গো তাকে আমাদের সম্মুখে হাজির করা হোক। এবার বাবা তাকে দেখে, আমার সন্তান, নিজের সন্তান, এই সন্তানটাই তো মূর্তিগুলো ভাঙছে। এবার যে মুহূর্তে বিচার কাস্টে যখন নিয়ে আসা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবার আগুনের শুলির মধ্যে লটকানো হলো, আগুনের শুলিতে চড়ানো হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা দেখে যেই চরক বাসটা ধরে রয়েছে কাফের বেঈমান মুশরিকরা, ওই জায়গার নিজের বাবা, নিজের জন্মদাতা পিতা ও চরক বাসটা ধরে রয়েছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালাবে কোন কিতাবের মধ্যে পাওয়া যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনের মধ্যে জ্বালাবে, ওই আগুনটা কতটুকু লম্বা কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 40 গজ এই দিক সামনে ডানে, 40 গজ বামে, 40 দিক সামনে, 40 দিক পিছনে, এই 40 গজ করে সমস্ত আগুনের স্তূপ করা হয়েছে। নাউজুবিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য এবার সমস্ত কাঠ লাকড়িগুলোকে আগুনে আবদ্ধ করা হইলো, আগুন দিয়ে জ্বালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলো, আগুন জ্বালাই দিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার নিক্ষেপ করবে। তাকা দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা দেখে ওই মুশরিকদের মধ্যে আমার নিজের জন্মদাতা পিতাও চরক বাসটা ধইরা টানতেছে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলা কান্না করতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আপনারা পয়গম্বর ইব্রাহিম বড় মুসিবতের মধ্যে পড়ছে গো আল্লাহ, আপনি তো হক প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পয়গম্বর ইব্রাহিমকে পাঠিয়েছেন। এবার ইব্রাহিমের এই অবস্থা দেখে আমি জিবরাইলও সহ্য করতে পারি না। ইতিমধ্যে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনি যদি একবার বলেন তাহলে আমি বৃষ্টি দিয়ে আগুনগুলোকে নিভে দিতে পারি। আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় জায়গা থেকে একটা ব্যাঙ লাফায় আল্লাহর পয়গম্বরকে ডাক দেখে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি বলতে পারেন, আপনি যদি আমাকে বলেন, আমি একটু চেষ্টা করি না আগুন নিভানোর জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, ব্যাঙ যদি প্রস্রাব করে ওই আগুনকে নিভানো কি সম্ভব? কি বলেন, সম্ভব? কিন্তু ব্যাঙের আশা হলো ও পয়গম্বর, আপনি যে হক রয়েছেন, আপনি যে সত্য রয়েছেন, ওই সত্যের পথিক আমি একটু পথের অবলম্বন হতে চাই, আমি একটু সত্যের পথে থাকতে চাই, আমি একটু আপনাকে নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য আমি একটু অংশগ্রহণ করতে চাই।
এই আশা নিয়ে পয়গম্বরকে ডাক দেখায়, ওগো পয়গম্বর আপনি আমাকে একটু অনুমতি দেন না, আমি একটু প্রস্রাব করে দেই, এই প্রস্রাবের আমার দিয়ে প্রস্রাব দিয়া যদি আগুনটা একটু নিভে যায়। ব্যাঙের কত মায়া লাগছে, কিন্তু তার বাবার কোনো মায়া লাগে নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মুহূর্তে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর আপনি যদি বলেন আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আগুনটাকে নিভায় দেয় বৃষ্টির মাধ্যমে। কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে ডাক দিয়ে কয়, না মিকাইল না, আল্লাহ তাআলা যে আমাকে এমন একটা আগুনের মধ্যে ফেলা পরীক্ষা নিতেছেন, আমার রব কি আমাকে দেখে না? সুবহানাল্লাহ, আমার রব কি আমাকে দেখে না? তোমরা কেন আমাকে এই আগুন থেকে উদ্ধার করবা? আমার রব কি আমাকে উদ্ধার করতে পারে না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বড় সত্য ঈমান ছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যেই মুহূর্তে এই কথাটা জানাই দিলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়া কয়, আয় জিব্রাইল শোনো, আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরকে খুশ খবর দিয়ে দাও, আমার পয়গম্বর যেন কোনো টেনশন না করে, আমার পয়গম্বরের জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে গেলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুহূর্তে ওই আগুনের মধ্যে ফেলাবে, কিতাবের মধ্যে আরেকটা তাফসীরের মধ্যে পাওয়া যায় বারবার ফেলানোর জন্য চেষ্টা করে, আগুনের মধ্যে যেই মুহূর্তে ফেলাবে, এই চড়ক বাসটা যেই মুহূর্তে ছেড়ে দেয় কিন্তু পড়ে না, ওই মুহূর্তে পড়ে না, কারণ ওই জায়গায় ঈমানদার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ছিলেন। এবার চিন্তা করলেন পয়গম্বরকে এই যে আগুনের মধ্যে ফেলানোর চেষ্টা করতেছি কিন্তু পড়তেছে না, চরক বাসটা এই যে উপর দিক তুলে দেয় কিন্তু পড়তেছে না, কারণটা কি? এবার শয়তান তাকে বুদ্ধি দিল, নমরুদকে ডাক দেয়া কয়, জানো না সে ইমানের পথিক, ইমান নষ্ট করতে চাইলে তাহলে এই জায়গায় মহিলাদেরকে আনো। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কখন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলতো এটা আপনারা তো জানেনই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাবে কিন্তু ফেলাইতে পারতেছে না। একজন বুদ্ধি দেয় কি, নমরুদ যদি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাতে চান তাহলে এই জায়গায় নারীদেরকে উপস্থিত করেন, আর নারীদেরকে উপস্থিত কইরা তাদেরকে অলঙ্গ করে দেন, এই জায়গায় ফেরেশতা দূর হয়ে যাবে, ওই মুহূর্তে আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবো। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ঠিক তাই করা হলো, জায়গায় থেকে সুন্দরী রমণীদেরকে নিয়ে আসা হলো আর তাদেরকে উলঙ্গ অবস্থায় ওই জায়গায় একত্রিত করা হলো। আর একত্রিত করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাবের মধ্যে তো পাওয়া যায় যে জায়গায় শয়তানের কাজ করা হয় সেই জায়গায় আল্লাহ তাআলার ফেরেশতারা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আমি আপনাদের কাছে জানতে চাই, আগুন হুকুম মানে একজন, চিল্লা বলেন তো তিনি কে? আর জোরে বলেন না, কি তিনি কে? আল্লাহ তাআলার হুকুম বিরোধী কোনো কাজ করতে পারে? এবার আল্লাহ তাআলা ডাক দেয়, এই আগুন তুই আমার সৃষ্টি আর আমি তোর স্রষ্টা। আমি স্রষ্টা হয়ে তুই আগুনকে বলতেছি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমি তোকে আদেশ করছি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় বিছানা হয়ে যাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুহূর্তে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করার সাথে সাথে নমরুদ তাকায় দেখে কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 40 দিন, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 1 মাস, কিন্তু 40 দিনের কথাই উল্লেখ বেশি রয়েছে। উলামায়ে কেরাম 40 দিনকে বলেছেন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর আগুন থেকে বের হইয়া এবার সশরীরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে হাজির। সুবহানাল্লাহ বললাম না? আপনাদের কাছে এটা সাধারণ কথা মনে হইল? 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে আগুন থেকে বের হয়ে সাধারণভাবে বের হয়েছে। আপনাদের কাছে এটা সাধারণ কথা মনে হয়েছে? আচ্ছা আমি আপনাদের কাছে বলি, জামাতে যদি আগুন ধরে কয় মিনিট থাকবে? একজন মানুষ চোখের সামনে 2 মিনিটে পুড়ে যাবে।
তখন আপনি সুবহানাল্লাহ বলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন থেকে আগুনের মধ্যে পয়রা থাইকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আগের চাইতে সহি সালামতে বের হয়ে আসছে, আর আপনারা সুবহানাল্লাহ বলেন না। আপনাদের কাছে সোজা কথা মনে হয় যে আগুনের মধ্যে থাকা সম্ভব, আপনারা থাকতে পারবেন? এই কোয়ালিকান্দি মধ্যপাড়া নূরে মদিনা জামে মসজিদের সমস্ত মুসল্লিরা থাকতে পারো, আগুনের মধ্যে থাকা সম্ভব। যাই হোক, আল্লাহ মাফ করুক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে যখন বের হয়েছে, নমরুদে চিন্তা করতেছে, হাই হাই অবস্থাটা, এটা আমি কি দেখলাম? ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম আর সেখান থেকে সহি সালামতে 40 দিন পরে বের হয়ে গেল, এটা আমি কি দেখলাম? কারণ নমরুদও জানে এই মুহূর্তে যদি ইব্রাহিমকে কিছু বলি তাহলে ইব্রাহিমের আল্লাহ আমাকে ছাড়বে না। কারণ যেই ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে 40 দিন রাখার পরেও আগুন থেকে সহি সালামতে বের করছে, ওই ইব্রাহিমের সাথে এখন কথা বলা মানে আগুনের মতো প্রত্যেক ধরবো আমারে। নমরুদও ভয় পায়। এই বর্তমান যুগেও যারা উলামায়ে কেরাম এবং নবীদের কথা বলে, তারা তাদের কাছে এমনভাবে ভয় করে, তার আলেমদেরকে এমনভাবে ভয় করে, তারা এমনভাবে ভয় করে যে তাদেরকে বিরুদ্ধে একটা কথা বললে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই গজব দেবে, এমন করেই ভয় করে। নমরুদ যেমন করে ভয় করছে, ঠিক তেমন করে এই যুগেও এই কাফের বেঈমান মুশরিকরা ভয় করে। তো মুহতারাম হাজিরিন, 40 দিন পর সহি সালামতে বের হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা সম্ভব না, কারণ ইব্রাহিমকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? বলেন না, কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, আপনার জন্য টেনশন করেন না, আমি আল্লাহ তাআলা আগুনকে হুকুম করেছি, আর আগুন আপনাকে পুড়বে না, আপনার জন্য শান্তিময় বিছানা হয়ে যাবে। আর ঠিক তাই হয়ে গেছে, শান্তিময় বিছানা হয়ে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম পরীক্ষাই ছিল এই অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা বলেন? অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ছেড়ে দেয় নাই। এই অগ্নি পরীক্ষাতেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য পিছপা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য নিজের উপর ঈমান ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলার উপর ঈমান ছেড়ে দেন নাই, আর নিজেকে ধরে রাখছেন, তাওহীদের উপর ধরে রাখছেন যে আল্লাহ আমাকে যা করবে অবশ্যই এর ফল আল্লাহ তাআলা দিবে। ঠিক তাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির ইমাম বানিয়ে দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ।